আমাদের দেশের অবস্থা খারাপ হতে হতে ক্রমাগত একেবারে আরও খারাপের দিকে এগিয়ে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের অধীনস্থ খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ কিনা FAO যে রিপোর্ট প্রকাশ করেছে তার রীতিমতো ভয়ের কারণ। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আমাদের দেশের ৭১% মানুষ অর্থাৎ প্রায় ৯৭ কোটি মানুষ ২০২০ সালে সুষম খাদ্য গ্রহণে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ এই সমস্ত মানুষদের কাছে সুষম খাবার কোনোভাবে পৌঁছে দেওয়া যায়নি, বা ভারতবর্ষের প্রায় ৯৭ কোটি মানুষ সুষম খাদ্য লাভে বঞ্চিত। যেখানে FAO বলছে যে সারা পৃথিবী জুড়ে ৩০৭ কোটি মানুষের কাছে সুষম খাদ্য পৌঁছয়নি, সেখানে ভারতবর্ষেই সংখ্যাটা হচ্ছে ৯৭ কোটি। অর্থাৎ সারা পৃথিবীর প্রায় ১/৩ লোক যাদের কাছে সুষম খাদ্য পৌঁছে দেওয়া যায়নি তাদের অবস্থান হচ্ছে ভারতবর্ষে। এবং আমাদের সঙ্গে খুব কাছাকাছি রয়েছে যারা নেপালের ৮৪.৫% মানুষ সুষম খাদ্য লাভে বঞ্চিত। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখানে ৮৩.৫% লোক সুষম খাদ্য লাভে বঞ্চিত। এবং আমাদের কাছেই রয়েছে বাংলাদেশ, সেখানে ৭৩.৫% মানুষ সুষম খাদ্য লাভে বঞ্চিত। তাহলে সারা পৃথিবীর মধ্যে মেজর কন্ট্রিবিউটরি পার্ট হলো এই পাশাপাশি দেশগুলো। তাই আমাদের ভাবতে হবে যে কেন এরকম অবস্থা। আজকে আমরা জানি যে ভারতবর্ষের প্রায় ৬০ কোটি মানুষ সরকারের রেশনে দেওয়া চাল ডালের ওপর নির্ভর করে থাকেন, যেটা ২ টাকা ৩ টাকা কেজি দরে দেওয়া হয়। তাহলে তারপরেও সুষম খাদ্যের এত অভাব হচ্ছে কি করে? সমস্যাটা এইখানেই যে খাদ্য আর সুষম খাদ্যের ডিফারেন্সটা সাধারণ মানুষ এখনো বোঝেন না। আর সেটা বোঝাবার জন্যই আমরা পেয়ারা নিউট্রিশন, আমরা প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে সুষম আহার স্বাস্থ্যের জন্য ভীষণ দরকার। আর এই সুষম আহার বলতে ঠিক কি বোঝায় সেটা অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যেটা বলছে যে সুষম আহার মানে যে আহার শুধুমাত্র দৈনিক ভিত্তিতে আপনার প্রত্যেকটি পুষ্টি উপাদানের চাহিদাই পূরণ করবে তাই নয়, সাথে সাথে কিছু মাত্রায় আপনার শরীরের মধ্যে সঞ্চিত থাকবে, যেটা আপনার ক্ষণকালীন দুর্বলতা বা রোগগ্রস্ত অবস্থা থেকে আপনাকে দ্রুত আরোগ্যের পথে আনতে পারে। তো কেমন হবে সেই খাবার? না, সেই খাবার একেবারে আপনার শরীরের দৈনিক চাহিদা মেনে তার মধ্যে পর্যাপ্ত কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিন থাকবে, খনিজ লবণ থাকবে, পানিও থাকবে পর্যাপ্ত মাত্রায়, এবং সেই খাবার থেকে আপনি সারাদিনের প্রয়োজনীয় তাপশক্তির যোগান পাবেন। তবে সেই খাবারটি হবে আপনার জন্য সুষম আহার। তাহলে সুষম আহার একেবারে ব্যক্তিভিত্তিক। একটি খাবারকে আমরা দাগিয়ে দিতে পারি না যে এটা সুষম আহার। তাহলে আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে আমি যে খাবো আমার প্লেটে কি কি খাবার থাকবে। দেখুন, প্লেটটাকে সমান 4টে ভাগে ভাগ করে নিন। একটা ভাগে রাখুন দানা শস্য, একটা ভাগ থাকবে প্রোটিন, একটা ভাগে থাকবে সবজি, একটা ভাগে থাকবে ফল। এখন এই জায়গায় অনেকে রেড়ে করে উঠবেন যে ফল সাধারণ মানুষ পাবে কোথায়? যারা 2-3 টাকা কেজি দরে রেশন থেকে চাল গম যেটা পায় তার উপরে জীবন ধারণ করে, তারা ফল খাবে কোথা থেকে? ফল নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। ফল জিনিসটা ভীষণভাবে লোকালি অ্যাভেলেবল। আপনার এলাকায় কাঁঠাল গাছে কাঁঠাল পাওয়া যায়, আপনার এলাকায় আম গাছে আম পাওয়া যায়, জাম গাছে জাম পাওয়া যায়, কুল গাছে কুল পাওয়া যায়, এবং আপনার এলাকাতেই পেয়ারা গাছে পেয়ারা পাওয়া যায়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? না, যে কোনো ফল আপনারা লোকালি অ্যাভেলেবেল। আপনাকে কেউ বলছে না যে কাশ্মীরের আপেল আপনাকে খেতে হবে, আপনাকে নাগপুরের কমলা লেবু খেতে হবে, কখনো নয়। আপনার বাড়ির গাছে যে পাতিলেবু আছে সেটাও একটা ফল। প্রত্যেক দিন আপনি একটা পাতিলেবুর রস খেতে পারেন, সেটা ফলের কাজ করবে। এবং ভেজিটেবল সর্বদা লোকালি যেগুলো পাওয়া যাচ্ছে, শাক সবজি যেগুলো লোকালি পাওয়া যাচ্ছে সেগুলো ইনটেক করুন। বাড়ির যে রান্নাঘর সেই সংলগ্ন যদি কোনো বাগান থাকে, কোনো ছোট একটু এলাকা থাকে, সেই জায়গায় কিছু কিচেন গার্ডেন হিসাবে সবজি চাষ করুন। সেখান থেকে ফ্রেশ ভেজিটেবলস যেগুলো সেগুলো কালেক্ট করে সেগুলো খান। তাহলে প্লেটের মাপটা হচ্ছে 1/4 হলো সিরিয়ালস মানে দানা শস্য, মানে হচ্ছে ধান,
জাত যে খাবারগুলো আছে, অর্থাৎ কিনা চাল, গম ইত্যাদি দিয়ে তৈরি যে কোনো খাবার, এটা আপনি জোয়ার, বাজরা, রাগি, ওটস, এগুলো মিলেটসগুলো অ্যাড করতে পারেন। এর সঙ্গে আমরা দেখলাম 1/4 পোর্শন হচ্ছে প্রোটিন। প্রোটিনের জন্য আপনি বিভিন্ন ডাল এবং তার সঙ্গে হচ্ছে মাছ, মাংস, ডিম, যেটা আপনার পক্ষে সুবিধা, যেটা আপনার কাছে মনে হবে লো কস্ট আপনি অ্যাভেল করতে পারছেন, সেই প্রোটিনটার উপর গুরুত্ব দিন। তার সঙ্গে আমরা দেখলাম 1/4 ফ্রুটস, 1/4 ভেজিটেবলস, অর্থাৎ প্লেটের অর্ধেকটা জুড়ে যেন সবজি এবং ফল থাকে, তাহলেই আপনার প্লেটের কস্টিং অনেকটাই কমে যায়। এবং এর সঙ্গে যদি পসিবল হয়, আপনার এলাকায় স্থানীয়ভাবে কেউ গরু প্রতিপালন করছে, সেখান থেকে যদি আপনি সস্তায় দুধটা সংগ্রহ করতে পারেন, বা আপনার বাড়িতে আপনি যদি কোনোভাবে গরু প্রতিপালন করতে পারেন, সেখান থেকে যে দুধ আপনি সংগ্রহ করবেন, সেই দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট যদি দৈনিক ভিত্তিতে একটু করে রাখতে পারেন, তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে। এর সঙ্গে আমরা বলবো যে স্বল্প মাত্রায় তেল এবং ঘি ব্যবহার করুন, এবং যদি চীনাবাদাম জাতীয় কোনো বাদাম আপনার এলাকায় বা কাঠবাদাম এগুলো অ্যাভেলেবেল হয়, অল্প মাত্রায় ডেলি ডায়েটে রাখতে পারেন। তাহলে কি হবে না, আপনার শরীরে কোনো রকম অপুষ্টি দেখা দেবে না, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের শরীরে কোনো রকম পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যাবে না, আপনি সুস্থ সবল স্বাভাবিক থাকবেন। তো আসুন আমরা প্রত্যেকে জেগে উঠি এবং আমরা প্রত্যেকটা ভারতবাসী আমরা আজকে ঐক্যবদ্ধ হই এবং ভাবি যে সুষম আহার আমাদের প্রত্যেকের জন্য দরকার, এবং আমরা সুষম আহার গ্রহণ করব। আর কখনো আমার দেশকে বিশ্বের দরবারে এভাবে লজ্জিত হতে দেব না। যদি ভিডিওটা ভালো লাগে আর আপনি যদি সত্যিই ভারতবর্ষকে ভালোবেসে থাকেন, নিজেকে একজন প্রকৃত ভারতবাসী মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এ প্রসঙ্গে বন্ধুরা, আমি একটা ভালো খবর আপনাদেরকে দেবো। আমাদের যে পেয়ারা নিউট্রিশন আপনারা ইউটিউব চ্যানেল দীর্ঘ 2 বছর ধরে দেখছেন, সেই ইউটিউব চ্যানেল যেটা ছিল, এখান থেকে আমরা একটা সোসাইটি ফর্ম করেছি, বারডোয়ান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, যেটা আমরা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছি, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আমরা পেয়ে গেছি, এবং আমরা চাইছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোনায় কোনায় পৌঁছে প্রথমে প্রত্যেকটি মানুষের সুষম আহারকে সুনিশ্চিত করতে। আর এর জন্য আপনাদের সাহায্য আমাদের একান্তভাবে প্রয়োজন। আমরা 3টে গ্রুপে ভাগ করেছি। যারা একেবারে স্টুডেন্ট আছে তাদেরকে আমরা উৎসাহিত করব মেম্বারশিপ নেওয়ার জন্য, এবং মেম্বারশিপের জন্য তাদের কাছ থেকে মান্থলি নেওয়া হবে মাত্র 30 টাকা করে। যারা একটু সচ্ছল অবস্থায় আছেন এবং পারেন কোনো মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে, তাদের জন্য আমরা 50 টাকা করে মেম্বারশিপ রেখেছি মান্থলি। আর যারা আরও একটু সচ্ছল এবং আত্মনির্ভর বা স্বনির্ভর, তাদের জন্য আমরা করেছি মান্থলি 100 টাকা করে মেম্বারশিপের চাঁদা। এই 100 টাকায় ধরুন আমরা যদি 30 টাকা প্লেট ধরি একটা খাবারের, তাহলে এই 100 টাকা আপনি দান করছেন, মানে মাসে একটা দিন 3টে মানুষের মুখে একবেলা এক মুঠো অন্ন তুলে দিচ্ছেন। তো আপনার খাবার থেকে 3টে মানুষের জন্য একটা দিন, মাসে একটা দিন যদি এক মুঠো অন্নের যোগান আপনি দেন, আশা করি এটা আমাদের সমাজের জন্য খুব ভালোই হবে। তো সকলকে অনুরোধ রইল, যারা উৎসাহী তারা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা পেয়ারা নিউট্রিশনের সঙ্গে থাকবেন।